সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে চট্টগ্রামে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপিতে চাঙ্গা ভাব। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে যোগ দিতে চট্টগ্রামে আসছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারে জানাবো তারেক জিয়াকে কি দেশে ফিরিয়ে আনা হচ্ছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে কোটালীপাড়া উপজেলায় নবনির্বাচিত চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এক মত বিনিময় অনুষ্ঠানে বলেছেন, এখন একটাই কাজ, তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় নিয়ে আসা। এ কথাটি প্রধানমন্ত্রী খুব স্পষ্টভাবে বলেছেন। প্রিয় দর্শক, তাহলে কি ধরে নেব প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারেককে দেশে ফিরিয়ে আনছেন? তাহলে কি তারেক জিয়াকে সাজা ভোগ করতে হবে? এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। জানাবো ঈদে ফিটনেস এবং রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চলাচল বন্ধ। কোরবানির পশুবাহী গাড়ির সামনে গন্তব্যস্থান উল্লেখ করে ব্যানার লাগানোর জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন। এদিকে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়াইনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। সকালে রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে বৈঠক অনুষ্ঠিত হয়। এবারে থাকছে বেনজির আহমেদের ইভানা ইকো রিসোর্ট বন্ধ ঘোষণা। জমি ও সড়ক দখল সহ অবৈধ সম্পদ অর্জনের দায়ে অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জে করা নাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার থেকে সেখানে কোনো দর্শনার্থী ঢুকতে পারছেন না। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করল ইরান। এছাড়া লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করার বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করেছেন দেশটির ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। চট্টগ্রামে আসছেন মির্জা ফখরুল, বিএনপিতে চাঙ্গা ভাব। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে যোগ দিতে চট্টগ্রামে আসছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার জাতিসত্তার রূপকার রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান সেমিনারে যোগ দিতে চট্টগ্রামে আসছেন তিনি। বিএনপির মহাসচিবের সফরকে কেন্দ্র করে চট্টগ্রামে দলটির নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল ৩টায় নগরীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ চট্টগ্রাম মিলনায়তনে নাগরিক সমাজের সংগঠন চট্টগ্রাম ফোরামের উদ্যোগে এক সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব। সেই সেমিনারে বুদ্ধিজীবী এবং পেশাজীবীরা বক্তব্য রাখবার কথা রয়েছে। মঙ্গলবার সেমিনার সফল করার লক্ষ্যে গত ২রা জুন বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় মঙ্গলবার আইইবি চট্টগ্রাম কেন্দ্রে চট্টগ্রাম ফোরামের সেমিনার ও আলোচনা সভা সফল করার আহ্বান জানানো হয়। তারেক জিয়াকে কি দেশে ফিরিয়ে আনা হচ্ছে? আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গণভবনের কোটালীপাড়া উপজেলায় নবনির্বাচিত চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এক মত বিনিময় অনুষ্ঠানে বলেছেন, এখন একটাই কাজ, তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা। এ কথাটি তিনি খুব স্পষ্টভাবে বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কিছু বলেন তখন নিশ্চয়ই তার কোনো কার্যকারণ থাকে এবং ভেবেচিন্তে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী নিশ্চয়ই তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করে এ ধরনের বক্তব্য দিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি দূরদর্শী সম্পন্ন একজন আদর্শিক চিন্তাবিদ বটে। আজকে সবাই যা ভাবে তিনি তা ভাবেন অনেক আগেই। আগামীকালের ভাবনা তিনি আজকে করেন। আর এ কারণে তিনি একজন দক্ষ এবং বিশ্বমানের রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। প্রধানমন্ত্রী কোন প্রেক্ষাপটে কেন হঠাৎ করে তারেক জিয়ার প্রসঙ্গটি সামনে আনলেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ নিয়ে নানামুখী আলাপ আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী এমন এক সময় এই বক্তব্যটি দিয়েছেন যখন যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি পার্লামেন্ট ভেঙে দিয়ে আগামী ৪ঠা জুলাই নতুন পার্লামেন্ট দিয়েছেন। এ সময় যুক্তরাজ্যের টানা ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির একটি চরম সংকটের মধ্যে রয়েছে। এই নির্বাচনে তাদের ভরাডুবি অনিবার্য বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে কদিন আগে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে কনজারভেটিভ পার্টি ৩য় অবস্থান দখল করেছে। লিবার পার্টির ওই নির্বাচনে নিরঙ্কুশ জয় আগামী দিনে তাদের ক্ষমতায় আসার বার্তা দিয়েছে বলেই
অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন। এরকম একটা পরিস্থিতিতে লেবার পার্টির পক্ষ থেকে আগাম নির্বাচনের দাবি উপস্থাপন করা হয়েছিল। ঋষি সুনাক সেই দাবি শুনেছেন কিনা তাও জানা যায়নি। তবে তিনি আগামী নির্বাচন নিয়ে একটি বড় ধরনের ঝুঁকি নিয়েছেন। অনেকেই মনে করেন যে শেষ পর্যন্ত নির্দিষ্ট সময় নির্বাচন হলে কনজারভেটিভ পার্টির অবস্থা আরও খারাপ হবে। এরকম বাস্তবতা বিবেচনা করে তিনি আগাম নির্বাচন দিয়েছেন। কিন্তু তার নির্বাচনের তারিখ ঘোষণার পরপরই ৭৮ কনজারভেটিভ এমপি আগামী নির্বাচনে প্রার্থী না হওয়ার জন্য ঘোষণা দিয়েছেন। এর ফলে ঋষি সুনাকের নেতৃত্বে একটি বড় ধরনের সংকটে পড়েছে। আর এই বাস্তবতায় শেষ পর্যন্ত আগামী নির্বাচনে লেবার পার্টি যে দীর্ঘদিন পর ক্ষমতায় আসতে চাইছে সেটি অনেকের কাছে স্পষ্ট। এরকম পরিস্থিতিতে লেবার পার্টি যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের বহুমুখী সুবিধা হবে বলে ধারণা করা হচ্ছে। বঙ্গবন্ধু দৌহিত্র এবং প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ এমপি। এবার নির্বাচনে তার জয়ের প্রায় অনিবার্য বলে মনে করা হচ্ছে। আর তিনি যদি নির্বাচনে শেষ পর্যন্ত জয়ী হন এবং লেবার পার্টি যদি ক্ষমতায় আসে তাহলে তিনি মন্ত্রী হবেন, তা অনিবার্য। কারণ এরই মধ্যেই লেবার পার্টি ছায়ামন্ত্রী সভায় তিনি অন্তর্ভুক্ত হয়েছেন। আর লেবার পার্টির সঙ্গে আওয়ামী লীগের একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। বিশেষ করে ৭৫-এর নারকীয় ঘটনার পর লেবার পার্টির সংসদ সদস্যরাই জাতির পিতার হত্যার বিচার চেয়েছিলেন এবং সেটি নিয়ে তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল ব্রিটিশ এমপিদের উদ্যোগে। আর এসব বাস্তবতা থেকে লেবার পার্টি ব্রিটেনের সরকার গঠন করলে তারেককে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ সহজ হবে বলে অনেকেই মনে করছেন। এরকম একটি বাস্তবতা থেকে প্রধানমন্ত্রী হয়তো তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে অত্যন্ত দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন। ঈদে ফিটনেস ও রেজিস্ট্রেশন বিহীন গাড়ি চলাচল বন্ধ আইজিপি। কুরবানির পশুবাহী গাড়ির সামনে গন্তব্যস্থান উল্লেখ করে ব্যানার লাগানোর জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন। তিনি বলেন, ঈদকে সামনে রেখে মহাসড়কে এবং সড়কে ফিটনেস ও রেজিস্ট্রেশন বিহীন গাড়ি চলাচল বন্ধ থাকবে। ঈদুল আজহা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা, সড়ক, রেলপথ এবং নৌপথে নিরাপত্তা, জনগণের নিরাপদ যাতায়াত এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় এসব কথা জানান পুলিশ প্রধান। সোমবার সকালে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে সভাটি হয়। সভার সভাপতি আইজিপি আল মামুন বলেন, কুরবানির পশু পরিবহনে কেউ বাধা সৃষ্টি করলে কাছের থানা অথবা জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করবার জন্য অনুরোধ করছি। এছাড়া দুর্ঘটনা এড়াতে পণ্যবাহী গাড়িতে বা ট্রাকে ভ্রমণ না করার জন্য সাধারণ নাগরিকদের প্রতি অনুরোধ জানান তিনি। চীনা রাষ্ট্রদূতের সঙ্গে আলতাফ চৌধুরীর বৈঠক। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। রোববার 13 জুন সকালে রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন বেলা 11টা থেকে দুপুর 12:15 পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। গাজায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছে ইরান। তাছাড়া লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করার বিরুদ্ধে ইসরায়েলকে সতর্কও করেছেন দেশটির ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি। আল জাজিরার খবরে বলা হয়েছে, গত মাসে তার পূর্বসূরি হোসেন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুর পর বৈরুতে এটা তার প্রথম সরকারি সফর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করলে ইসরায়েল সংকটে পড়বে। লেবাননকে তিনি প্রতিরোধের সূতিকাগার হিসেবে বর্ণনা করেন। ইরানি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে বাঘেরি কানি বলেন, যুক্তরাষ্ট্রের যদি সৎসাহস হয় তাহলে যুদ্ধবিরতির নামে পরিকল্পনা প্রস্তাব করার পরিবর্তে তাদের অবশ্যই একটি পদক্ষেপ নিতে হবে, আর তা হলো ইসরায়েলকে সব ধরনের সহায়তা বন্ধ করা। কেবল একবার সহায়তা বন্ধ হয়ে গেলেই ইসরায়েলের কাছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধ করার সরঞ্জাম এবং সক্ষমতা থাকবে না এবং যুদ্ধ শেষ হয়ে যাবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে গাজায় 3 ধাপে যুদ্ধবিরতির বাস্তবায়নের প্রস্তাব দেন। প্রস্তাব অনুযায়ী গাজা উপত্যকায় মানবিক সহায়তা বাড়ানো হবে। এছাড়া যুদ্ধবিরতির সময় কিছু জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হবে।